এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন কটা বাজছে জানো? ভোর 4:11। আমরা ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 3:30 নাগাদ। 3টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বাট ঘুম ছাড়ছিল না। ওই 3:30 উঠলাম। তো আমি এখন ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গেছি। আজকে আমরা ক্রুজে করে যাব হ্যাভলকে। তো ওখানে গিয়ে কিছু সাইট সিন ঘুরবো, দেন হোটেলে চেক ইন করবো। আর তারপরে আমরা বিকালের দিকে মোস্ট প্রবাবলি একটা বিচে যাব। আমি তো বিচে যাওয়ার জন্য সুপার টুপার এক্সাইটেড। যাই হোক, তো চলো সবটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করবো। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা এই হোটেল থেকে বেরোবো অ্যারাউন্ড 4:30 নাগাদ। তো তারপর হচ্ছে ক্রুজে আমাদের মোস্ট প্রবাবলি 6টার সময় হয়তো আমাদের ক্রুজটা ছাড়বে। এখান থেকে হ্যাভলক ক্রুজে করে যেতে ওই 1.5 ঘন্টা মতো সময় লাগে। হোটেল থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো 15-20 মিনিট মতো, খুব একটা বেশি সময় লাগেনি। এখানে এসে যখন পৌঁছালাম তখনও চেক ইন স্টার্ট হয়নি। চেক ইন স্টার্ট হবে অ্যারাউন্ড 5:30 নাগাদ। তো আমাদের টিমের একজন অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর ডান দিকে আমাদের সবার ব্যাগগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি। যদিও এই কটা আমাদের লাগেজ নয়, লাগেজ আরো বেশি আছে। গেট নাম্বার 2 দিয়ে আমাদের এন্ট্রি হয়ে গেল। নাও উই আর ওয়েটিং। ফাইনালি আমরা ক্রুজে উঠে পড়েছি। ফার্স্ট টাইম চাপলাম ক্রুজে, একটা নতুনত্ব এক্সপেরিয়েন্স হবে। তো লাস্টের দিকে একটু হচপচ হয়ে গেছিলো, তাই বাইরে থেকে আর ভিডিও করতে পারিনি। কিন্তু যখন নামবো তখন ডেফিনেটলি ভিডিও করব। জাস্ট র্যান্ডামলি ক্রুজের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি। মিডিলে সিট পড়েছে আমাদের, একটু সাইডে সিট পড়লে ভালোই হতো, উইন্ডো দিয়ে বাইরের ভিউটা দেখতে পেতাম। একটা টাইমের পর এত শীত করছিল কি আমি এসির তলা থেকে চলে এসেছিলাম গেটের কাছে। গেটের বাইরে তো বেরোনোর নিয়ম নেই, কাঁচের এপার থেকেই ভিডিওটা করেছি। জলটা জাস্ট দেখো কিভাবে কাটছে, আমি তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে দেখলাম। আর গেটের এখানটাতে না একদমই ঠান্ডা নেই। অ্যাকচুয়ালি আমাদের সিটটা পড়েছে পুরো এসির নিচেতে, একটা স্টোলও ছিল না কাছে যে গায়ে একটু দিয়ে নেব। এরই মধ্যে একটু খিদে খিদে পাচ্ছিল, তাই এখান থেকেই একটা কফি নিয়ে নিলাম। জয় কফি খুব একটা প্রেফার করে না, তাই আমি একাই খেলাম। আর হ্যাঁ, এখানে কফি কিন্তু দারুণ বানাচ্ছিল। আমরা নেমে পড়েছি, আর দেখো বাইরে থেকে ক্রুজটা দেখাচ্ছি, কি দারুণ দেখতে না ক্রুজটা। তবে হ্যাঁ, খুব একটা বেশি সময় কিন্তু আমাদের এখানে দাঁড়াতে দেয়নি। জাস্ট কয়েকটা ফটো ক্লিক করলাম, একটু ভিডিও তুললাম। ওই 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই যা হয়েছে, তার মধ্যেই সিকিউরিটিতে হুইসেল বাজিয়ে আমাদের এখান থেকে সরিয়ে দিল। আর এখান থেকে বেরিয়ে আমাদের তো গাড়ি বুক করাই ছিল, জাস্ট লাগেজগুলো তোলা হলো। এখন আমরা আছি সাউথ আন্দামানে, যাচ্ছি কালাপাথর বিচে। এই বিউটিফুল ভিউ দেখতে দেখতে দেখো কি দারুণ লাগছে না দেখতে। তো আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টার সময়। চলে এসছি আমরা বিচের ধারে, পুরো সাদা বালি এখানে। কত সুন্দর লাগছে সমুদ্রের জলটা। আমি এই কোরালটা তুললাম, জানি না নিয়ে যেতে পারবো নাকি। এগুলো ফেলে, ওগুলো দরকার নেই কোনো। এ ত্রিনাথ দা, এইদিকে আসো, এদিকে আসো। কোথায়? বিউটিফুল ভিউ বলে বোঝানোর মতোই না। এটা কি ক্র্যাব বললো? বিচের মধ্যে আমরা বেশ অনেক ফটো ভিডিও তুলেছি। এত ভালো লাগছে এখানে থাকতে, এখান ছেড়ে যেতে ইচ্ছাই করছে না। পাগুলোর অবস্থা দেখো, পুরো বালি বালি হয়ে গেছে, পুরো বালি বালি। বিচেতে আমরা অনেকক্ষণ ছিলাম, মনের সুখে অনেক জল বালি ঘেটেছি। তবে হ্যাঁ, পোর্ট ব্লেয়ারের থেকে এখানে টেম্পারেচার আরও বেশি। এত রোদের জোর কি ফোনেতে কিছু দেখতেই পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, সমুদ্রের ধারে ছিলাম তো, যার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। আমরা যখন জলে নেমেছিলাম তখন জল অনেকটাই নিচে ছিল, এখন কতটা উপরে এসছে দেখো। হ্যাভলকে এই রিসর্টটাতে আজকে রাতে থাকবো। তো এখানে পৌঁছে গেছি, চলো এবারে রুম দেখবো। এই দেখো আমাদের রিসর্টের ফ্রন্টটা, আর সামনে এরকম সুন্দর বিচ আছে। জানি না কোথায় রুম পাবো, বাট এখনও এন্ট্রি হয়নি, মানে হোটেলে চেক ইন হয়নি। তাও আমি একবার এলাম বিচের এখানটাতে দেখতে। সন্ধেবেলা আরও সুন্দর লাগবে আই হোপ। এই জায়গাটা দেখো কি সুন্দর সেট আপ করা আছে, অ্যানিভার্সারি বার্থডে সেলিব্রেশনের জন্য। আই হোপ কি এরকমভাবে সেট আপ করা আছে, বেশ ভালো লাগছে। বিচ সাইডে বসার জন্য বেঞ্চ রাখা আছে,
দারুণ হাওয়া দিচ্ছে, নামার কোনো অপশন নেই মোস্ট প্রবাবলি। চলে এসে একদম বিচের কাছে, এই দেখো। এগারোটা বাজছে এখন, তো আমি একবার এলাম জাস্ট বিচ সাইডটা একটু ঘুরতে। তো এখন মানে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, কারণ ওই বিচে গিয়ে এত জলে মধ্যে ছিলাম কি আমার পা পুরো বালি বালি হয়ে গেছে। ফ্রেশ হয়ে রেডি হব, লাঞ্চ করব, তারপর যাব রাধানগর বিচে। আর যদি লাঞ্চ করার আগে একটু টাইম পাই তাহলে এখানে আসবো, একটা রিলসের হাফ বানানো আছে, আর আরও হাফটা বানাতে হবে, তো সেটাই করব। এই দেখো রিসর্টের এইখানে আমাদের রুম, আর সামনেই আছে বিচ। তো চলো একবার রুম টুরটা দিয়ে দিই, চলো চলো। এ দেখো এখানে আছে একটা বেড, দুপাশে লাইটগুলো জ্বলছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বেড সাইড টেবিল, দুটো চেয়ার, একটা অনেক বড় সাইজের উইন্ডো। সিলিংটা দেখো, সিলিংটা ভীষণ সুন্দর লাগছে। আর এই সাইডে রয়েছে একটা ওয়ার্ড্রপ, টিভি তো দেখা হয় না, থাকেই, এসি রয়েছে, আর ওটা তো ওয়াশরুম। তো চলো এবারে ফ্রেশ হয়ে, আমাদের রুমের বাইরেই রয়েছে একটা সুন্দর চেয়ার, যেখানে বসে বেশ সুন্দর ফটো তোলা যাবে। এইখানে গাছের পাতার রঙগুলো দেখো কি সুন্দর, এই দেখো কি সুন্দর লাগছে না গাছগুলো, পুরো দুধারে এরকম গাছ। জয় সমুদ্রের জলে চান করবে বলে যাচ্ছে, এই যে আমি টাওয়াল নিয়ে নিয়েছি। আমি নামবো না, কারণ কালকেই শ্যাম্পু করেছি, তো চুল চিটচিটে করতে আমি চাই না। যদি পসিবল হয় তাহলে নীল আইল্যান্ডের ওখানেও আর কি বিচ থাকবে হোটেলের সাথে অ্যাটাচ, তো ওখানে গিয়ে করব যদি পসিবল হয়। তো এখানে সানি আর ইন্দ্রদা রয়েছে, মোস্ট প্রবাবলি ওরাও সমুদ্রের জলে চান করবে। জামাটা খুলে যা, বেকার বেকার ভেজাচ্ছিস। ভিজে গেছে আর বলে লাভ নেই। কত টাইম লাগবে? এই তো এই বাইরেটাতে মেরে দেবো, আর কি করবো। এই এদিকে তাকা রে। এ কানে জল ঢুকে। এই ভিডিওটা শ্যুট হয়েছে গোপ্রোতে, আমাদের টিমের একজন গোপ্রো নিয়ে গেছিল, তার ক্যামেরাতেই শ্যুট হয়েছে। আগেই বললাম আমার জলে নামার একটু ইচ্ছে ছিল না, বাট সানি জোর করে আমাকে নামিয়েছে। জলে নেমে সবার সাথে মজা করতে কার না ভালো লাগে, আমারও সেরকম বেশ ভালোই লাগছিল। আর সমুদ্রের জলে ফার্স্ট টাইম স্নান করলাম, আগে তো ডুব গালতে ভয় পেতাম, কিন্তু এই স্কুবা ডাইভ করার পর আমি ডুব গালতে শিখে গেছি, আর আজকেও খুব ভালোভাবে ডুব দিচ্ছিলাম, বেশ মজা লাগছিল। সবার সাথে মজা করতে করতে কিভাবে যে আমি 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি আমি বুঝতেও পারিনি। আমরা লাঞ্চ করতে চলে এলাম, তো লাঞ্চ আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, মটর পনির তরকারি, মাছের কারি, আর এদিকে একটা সুইট আইটেম আছে, এটা মোস্ট প্রবাবলি গাজরের হালুয়া। আমাদের বেরোনোর কথা ছিল 2:30 নাগাদ, কিন্তু আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। আফটার লাঞ্চ একটু রেস্ট নিয়ে আমরা বেরোলাম, তখন ঘড়িতে বাজে 4টে। যাচ্ছি এখন রাধানগর বিচে। আজকে রাধানগর বিচে গিয়ে সানসেট দেখব, আর ওখানকার সানসেট এত অপূর্ব সুন্দর, সেই প্রতিটা গ্লিমস আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। 4:30 বাজতে যাচ্ছে, তো আমরা চলে এসেছি এখন রাধানগর বিচে সানসেট দেখবো। সামনে ঢেউগুলো আওয়াজ দেখছো একবার, বিরাট আওয়াজ ঢেউগুলো। সেরকম বড় বড় ঢেউ আসছে।
এই ভিডিও ক্লিপগুলো সবই জয় তুলেছে। সানসেট যখন হবে ও প্রত্যেকটা মুভমেন্টের ফটো ক্যাপচার করবে, যার জন্য ফোনটা নিয়েছিল। তবে একটা জিনিস কিন্তু সত্যি, প্রত্যেকটা বিচের সৌন্দর্যতা একদম আলাদা আলাদা, আর প্রত্যেকটাই একদম আলাদাভাবে কিন্তু ডেসক্রাইব করা যায়। আমরা এখন চলে এসেছি রাধানগর বিচে, এখানে ফটোশুট করছি আর এই যে সানসেটটাকে এনজয় করব। ভীষণ সুন্দর লাগছে দেখতে। জয় এখন এই ব্যাকগ্রাউন্ডে ফটোশুট করছে, ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর। এই যে শানি ফটো তুলে দিচ্ছে। সানসেট হচ্ছে, জাস্ট দেখো সূর্যটা কি সুন্দর, বিউটিফুল লাগছে, বিউটিফুল, দারুণ লাগছে দেখতে। দেখো আমি শুধু সূর্যটার দিকে ফোকাস করছি, আকাশটা কি বিভৎস সুন্দর লাগছে না? ঢেউগুলো এতক্ষণ দূর থেকে দেখছিলাম, এবারে কাছে এসছি, দেখো কত বড় বড় ঢেউ আসছে। আর ওই দূরে এই দেখো, সামনে বর্ডার করাই আছে, ওই অবধি যাওয়া যাবে, তার বেশি তো যাওয়া যাবে না। অনেকেই স্নান করছে, অনেক বাচ্চারা বালির মধ্যে খেলা করছে। ঢেউয়ের আওয়াজটা জাস্ট শোনো। রাধানগর বিচের সানসেট, তার সাথে ঢেউ, খুবই সুন্দর লাগছে দেখতে। সানসেটের জন্য আকাশের রং প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। সূর্য ডুবে যাওয়ার পর তো আরো সুন্দর লাগছিল দেখতে। এনিওয়েজ, এখানে প্রচুর ফটো রিলস শ্যুট হচ্ছে, বাট আমি যেরকম রিলস চাইছিলাম সেরকম এখানে শ্যুট করে এডিট করে দেয় না। এখানে যদিও বা শ্যুট করে দেবে, বাট এডিট করে দেবে না। আর মেনলি ফটোশ্যুটই হচ্ছে, তো তার জন্য অনেক টাকা চাইছিল, যার জন্য আমরা এবারে কিছু ফটো বা রিলস কিছুই শ্যুট করিনি। তবে হ্যাঁ, কাশ্মীরে যেরকম রিলস শ্যুট করেছিলাম, আমি চাইছিলাম ওই রকম রিলস যদি এখানে শ্যুট করে দেয়, বাট এখানে বললো যে ওই রকমটা হবে না। এই ঢেউগুলোর হচ্ছে আলাদা মজা। এই ঢেউটা বড় হতে পারে, এটা বড় ঢেউ হবে। বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর বাড়ি নিয়ে খেলা করছে। এখানে এই ইয়েগুলো পাওয়াও যাচ্ছে কিনতে। বলো তো দেখি এবারে কেমন লাগছে আকাশের ভিউটা? দেখে মনে হচ্ছে না ছোটবেলায় খাতা নিয়ে যখন বসতাম রং তুলি করে এইভাবেই যেন ড্রয়িং করতাম? আমার তো ঠিক সেই রকমই দেখতে লাগছিল, চোখ সরাতেই পারছিলাম না। সন্ধে তো হয়ে এলো, আজ আর আমাদের কোথাও যাওয়ার নেই, গাড়িটা এখন অব্দি আসেনি, তাই আমরা একটু ওয়েট করছি। হ্যাভলক বিচের আশেপাশে যেসব দোকানপাট আছে সেগুলোই ঘুরে ফিরে দেখছিলাম। এখানে বিচের ধারে যেসব দোকানপাট আছে সেখানে কিন্তু পোর্ট ব্লেয়ারের চাইতে দাম অনেকটাই বেশি। সাপোজ বলছি, পোর্ট ব্লেয়ারে আমি যে ফ্রিজ ম্যাগনেটটার দাম জিজ্ঞাসা করেছি 50 টাকা, এখানে কিন্তু ওই ফ্রিজ ম্যাগনেট সেম টু সেম দাম হচ্ছে 100 টাকা। ওখানে যে ব্রেসলেটের দাম 60 টাকা, এখানে সেই ব্রেসলেটের দাম 200 টাকা, মানে দামের হিউজ ডিফারেন্স। 7:30 বাজছে, তো আমরা সিঙ্গারা খেলাম স্ন্যাক্সে। দেন আমি আর জ্যোতি একটুখানি বেরোলাম এইখানে আশপাশের মার্কেটটা একটু দেখতে। কাল তো হ্যাভলক থেকে চলে যাব নীল আইল্যান্ডে, তো আজকে দিনটাই ঘোরার জন্য আছে, মানে এই একটা দিনই, তাই আর কি বেরিয়ে পড়লাম। সেই ভোর 3টের সময় উঠেছি, সেই সকাল থেকে চলছে, সারাদিন একটুও ঘুমাইনি। তারপর তো আমি সমুদ্রেও নেমেছিলাম, সানি জোর করে নামিয়েছিল। প্রথমে জোর করে নামিয়েছে, আমার গায়ে বালি দিয়েছিল, ওই জন্য আমি তোকে পাঠালাম। তো ও তাই, আমি সেটা জানি না, কিন্তু আমার নামার ইচ্ছে ছিল না, শ্যাম্পু করতে হবে তো তার জন্যই। যাই হোক, কিন্তু হেভি মজা হয়েছে আমাদের ডান্সটা। একজন দাদার গোপ্রো আছে, তো দাদা শ্যুট করেছে, যদি ক্লিপিংসগুলো পাই ডেফিনেটলি অ্যাড করে দেবো। এনিওয়েজ চলো, হ্যাঁ মার্কেটটা একটুখানি ঘুরে দেখি,
তারপর গিয়ে বিচের ধারে বসবো। বিচের ধারটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এরপরে আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, দ্যাটস ওয়াই এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।